আসসালামু আলাইকুম, মাইসেলফ জাফর মামুন অ্যান্ড ব্যাক টু মাই দ্য নিউ ব্লগ ভিডিও। আর গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হয়ে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গরু দেখানোর জন্য। সো আমরা হচ্ছে গরু কিনে আনছি কালকে, তো তখন দেখানো সম্ভব হয়েছিল না, কারণ বাইরে হাটে প্রচুর পরিমাণের ভিড় ছিল। আর মাইকে বলছিল যে আপনাদের মোবাইল ফোন হচ্ছে সাবধানে রাখার জন্য। সো তাই জন্য আর ভিডিও করতে পারি নাই আমি। সো সমস্যা নাই গাইস, আজকে হচ্ছে আমি দেখাবো। আর এখন বলতে পারছেন যে আমি এখন বাইরে কেন আমি হচ্ছে এন্ট্রিটা দিচ্ছি, কারণ আমার ঘরটা হচ্ছে এসি লাগাচ্ছে, তাই জন্য আমাকে বাইরে আসে এন্ট্রিটা দিতে হচ্ছে। চলেন গাইস আমাদের গরুটা দেখে আসি। ভাই, আমাদের গরুটা কিন্তু হচ্ছে আমরা দুইটা গরু হচ্ছে কোরবানি দিছি, কোরবানি দিব, কারণ হচ্ছে গাইস আমাদের দুইটা গরু হচ্ছে কোরবানি দেবো আমরা। সো দেখাই দুইটা গরু হচ্ছে কম বেশি আছে দাম, একটা বড় গরু একটা ছোট গরু। সো লেটস গো গাইস, আমি বড় ছোট গরু দেখাই আপনাদেরকে। সো গাইস, এই কালারটা হচ্ছে আমাদের কোরবানির গরু। আর এখন এই গরুটার হচ্ছে আমাদের কাছে দাম নিছে কিন্তু হচ্ছে 90,000 টাকা। তো এটাই হচ্ছে আমাদের ছোট গরু। ভাই ভাই সারতিছে না ভাই, এই যে গরুটা। আর এগুলো হচ্ছে আমাদের খামারের গরু, আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। সো দেখতে পাচ্ছেন আর একটা গরু আছে। সো চলেন এখন ওই গরুটার কাছে যাওয়া যায়। লেটস গো গাইস। সো এই যে এটা গাইস, এটা আমাদের হচ্ছে 2 নম্বর গরু। আর এইটা নিচে হচ্ছে 1,02,000। ভাই মানে কি কব, গরু একই সামান, শুধু এটা একটু স্বাস্থ্য ভালো আর এটা স্বাস্থ্য ভালো না। মানে কি কব, কর্মত্র ভাষা নেই। সো দুইটা গরুই আমাদের মানে খরচ পড়ছে প্রায় 1.5 মানে 2 লাখ টাকার মতন। সো দুইটা গরুই। সো এখন হচ্ছে আমি মানে কি কব, এটা গরু সুন্দর আছে, খালি দামের একটু কম বেশি, তাছাড়া সব কিছুই মাশাল্লাহ গরুটার খুবই সুন্দর। সো লেটস গো গাইস, আমরা আরেক দিকে যাই। এই যে দেখেন, ও ভাই পুরো অস্থির। আর এটা কিন্তু খুবই রাখি। সো চলেন গাইস এখন অন্যদিকে যাওয়া যাক। এই যে গাইস, এটা আমাদের এসি। সো ঘরের ভিতর লাগাচ্ছে অনেক মানুষ। সো এই যে লাগাচ্ছে, এটা আমাদের কাজ হোক, তারপরে আমি আপনাদেরকে এই ঘরটা দেখাবো। এই যে দেখতেছেন কত সুন্দর এসিটা, জাস্ট লুক ইট, হাইয়েস্ট কোম্পানির। দেখেন এই যে এসিটা, এই যে এখানে এসির ইয়ে। সো এই ঘরটায় আমি লাগাবো এসিটা। আর ওই সবাই ঘর আছে, এই যে দেখছেন এই যে। আর এই যে এটা আমাদের আইপিএস। ভাই কারেন্ট থাকে না দেখে আইপিএস নিতে হয়েছে বাধ্য, হ্যাঁ দেখতেছেন। সো এখন বাইরে যাব। আর গাইস, আজকে হচ্ছে ঠাটা পড়া রোদে কোনো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এত রোদ ভাই, রোদ বলি এটা আমরা গ্রাম অঞ্চলের রোদ। দিস ইজ বাঙালি ভাই, রোদ। সো এখন যাচ্ছি হচ্ছে ক্যারাম বোর্ড খেলার জায়গায়। সো ক্যারাম বোর্ড খেলার পর আপনাদের সাথে দেখাচ্ছে, বাই বাই। হ্যাঁ মানে গাইস, আমরা ক্যারাম বোর্ড খেললাম, এখানে কেউ ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। তো তাই জন্য আসলে দেখানো হচ্ছে না, শুধু মাহিন আসছিল আপনারা জানেন। সো এখানে খুব হাসাহাসি হইলো। এখন বলুন যে ক্যারাম বোর্ডের এরিয়া কোথায়? ভাই ক্যারাম বোর্ডের এরিয়া ওই যে ওই বিল্ডিংটার পিছনে। তো ওখানে ক্যারাম বোর্ড খেলে আমরা সবাই এখানে আসলাম। আরে ভাই আজকে বোর্ড দিছি গাইস, 2 বোর্ড দিছি, নীলে হারাই গেছি নীলে। তো আজকের ক্যারাম বোর্ড খেলাটা পুরাই জোশ ছিল, বা ভাই পুরাই অস্থির একটা ক্যারাম বোর্ড খেলা ছিল। সো দেখতে থাকেন আজকের ভিডিওটা। আর ভাই আমি বুঝতেছি না ভাই, আমি ভিডিও করতে যে আমার হাতটা কাঁপতেছে কেন আজকে এত, মানে আজকে দেখা যাচ্ছে গিয়ে আমার হাতটা একটু বেশি কাঁপতেছে, মানে জাস্ট দেখেন। আর এই জায়গার আবহাওয়াটা কিন্তু পুরো অস্থির একটা আবহাওয়া। আমাদের এলাকায় দুইটা জিনিসের ভাব দেয়। সো একটা হচ্ছে শহর এলাকার মতো, যেমন দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে জাস্ট দেখেন এখানে কত বিল্ডিং, এই ভাই এই দেখেন কত বিল্ডিং দেখছেন, এই দেখেন কত সব জায়গায় বিল্ডিং। আর আমাদের গ্রামের হচ্ছে গিয়ে শেষ প্রান্ত যেটাকে বলে। সো ওখানে যখন আমরা যাই তখন ভাই পুরো একদম হচ্ছে এমনি টিনের ঘর বলতে পারেন, পাকা ঘর, এরকম একটা জিনিস। পুরো গ্রাম অঞ্চল ভাবতে আরে আজকে এত বাতাস, পুরো জোশ লাগতেছে আজকে, মানে আজকের ওয়েদারটা। আর ওদিকে একটা সুন্দর একটা ফুলের গাছ আছে, জুম করে কি দেখা যাবে? এই যে গাইস ফুলের গাছটা, এই যে দেখেন। এই পুকুর, যে একটা পুকুর আছে, এই পুকুরে আমরা গোসল করছি, এই যে দেখছেন। আর আমার ফোনে জুম হয় না, যে দেখেন দেখছেন এই ফুলের গাছটা অনেক সুন্দর, এখানে অনেক সবাই ছবি তুলে। আরে ভাই ফোনটা এত কাঁপে কেন? সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।